আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়ার একটি বাণিজ্যিক জাহাজ প্রায় ২৭ টন যুদ্ধ সরঞ্জাম নিয়ে কোথায় যাচ্ছিল? ইসরায়েল। তো ইসরায়েল যাওয়ার পথে তারা মাঝখানে স্পেনের একটি বন্দরে নোঙর করতে চাচ্ছিল, পারমিশন চাচ্ছিল। এবং স্পেন গভর্নমেন্ট বা স্পেন বন্দর কর্তৃপক্ষ ফাইন্ড আউট যে এটাতে তো যুদ্ধ সরঞ্জাম ভর্তি, অ্যামিনিশন, গোলা বারুদ এইসব। তখন তারা এটাকে এখানে পারমিশন দেয়নি থাকার জন্য, যেহেতু তারা ফিলিস্তিনের মানুষ, নিরীহ মানুষ হত্যার পেছনে, নিরীহ মানুষ হত্যার যে প্রক্রিয়া ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটার বিপক্ষে। সেই জন্য তারা বলছে যে তোমাদের জাহাজ আমাদের এখানে নোঙর করতে পারবে না, এবং এটা এইভাবে বিশ্ব মিডিয়াতে চলে আসছে। অথচ ইন্ডিয়ার বন্ডামি দেখেন, ইন্ডিয়ার হিপোক্রেসি দেখেন। জাস্ট 2-3 দিন হলো একটা ভিডিও, নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে, সে কি বলছে সাংবাদিকদেরকে যে আমি আমার স্পেশাল এনভয় পাঠিয়েছি কোথায়? ইসরায়েলে, যুদ্ধ থামানোর জন্য। যে হিপোক্রেসির একটা লেভেল দেখেন। যুদ্ধ থামানোর জন্য সেখানে বলছি, এবং পুরো রমজানের প্রায় বেশিরভাগ সময় যুদ্ধ বন্ধ ছিল। শেষের দিকে 2-1 দিন যুদ্ধ হয়ে গেছে। মানে হিপোক্রেসির একটা লেভেল থাকে, মিথ্যের একটা লেভেল থাকে। এতটা মানে মিথ্যেবাদী মানুষ হইতে পারে, এতটা নির্লজ্জ মিথ্যেবাদী হইতে পারে যে মিডিয়ার সামনে, এই মিডিয়া মিন্স ওয়ার্ল্ডের সামনে, সে কীভাবে ডাহা মিথ্যা কথা বলতেছে যে সে নাকি রমজানে ইসরায়েলকে বলেছে বোমা না মারার জন্য, সোজা কথায় ফিলিস্তিনিদেরকে হত্যা না করার জন্য। এবং ইসরায়েল তার কথা শুনেছে, তারা চেষ্টা করছে, প্রয়াস করছে, এবং শেষের দিকে, মানে রমজানের শেষের দিকে 2-1 দিন যুদ্ধ হয়ে গেছে। এইরকম মিথ্যের লেভেল। এই হচ্ছে মোদির চরিত্র, এই হচ্ছে মিথ্যেবাদী মোদির চরিত্র, এই হচ্ছে মিথ্যেবাদী বিজেপির চরিত্র, এই হচ্ছে হিপোক্রেট ভারতের চরিত্র, এই হচ্ছে হিপোক্রেসির নমুনা, বিজেপির হিপোক্রেসির নমুনা, যে যা বলে সম্পূর্ণ 90 ডিগ্রি বিপরীত তারা করে। তাহলে দেখেন, 27 টন, আপনারা জানেন যে বাণিজ্যিক জাহাজটা যাচ্ছিল ইসরায়েলে, যেটা স্পেনে নোঙর করতে চাচ্ছিল, সেখানে কত টন গোলাবারুদ ছিল? 27 টন। আচ্ছা, শুধু তাই না, আপনারা দেখেন সে যে কথাটা বলছে মিডিয়াকে যে আমি রমজানে এনভয় পাঠিয়েছি যুদ্ধ বন্ধের জন্য, আসলে এরকম মিথ্যে তো মিথ্যেই, কিন্তু সে পাঠিয়েছে কেন? এমিনেশন বিক্রির জন্য। কারণ সেই সময় এই অজিত দোভাল যে ডিল করছে, সেই ডিলের ফসল হচ্ছে এখনকার এই 27 টন গোলা বারুদ যাচ্ছে ইসরায়েলে। অর্থাৎ সে বিক্রি করে আসছে, ডিল করে আসছে। অর্থাৎ সে বলতেছে কি যুদ্ধ বন্ধ করার জন্য পাঠিয়েছিল। চিন্তা করেন কতটা নোংরা আর কতটা মিথ্যেবাদী এই বিজেপি পলিটিক্স, আর এই তাদের চাণক্যা, ব্লাডি চাণক্যা নীতি। ওর তারা তো চাণক্য নীতিরে খুব দেখে বা পড়ে বা শুনে। অবভিয়াসলি সেখানে হয়তো অনেক ভালো কিছু আছে, কিন্তু যত খারাপ জিনিসগুলি আছে সবগুলি তারা সংগ্রহ করে সব জায়গার থেকে। আপনি দেখেন একজন সিটিং প্রাইম মিনিস্টার মিডিয়ার সামনে কি এইভাবে মিথ্যে বলতে পারে? মিথ্যের তো একটা লেভেল আছে, এতটা নির্লজ্জ মিথ্যে। তারা দেখেন সেই জানুয়ারিতে কি পাঠিয়েছিল ইসরায়েলকে? যুদ্ধাস্ত্র দিয়েছিল, ড্রোন দিয়েছিল। সেই ড্রোন দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাই বোন, ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধদেরকে ইসরায়েল হত্যা করছে। কাদের ড্রোন? সেই অস্ত্রগুলি কাদের ছিল? ইন্ডিয়ার ছিল। সো যারা ফিলিস্তিনের শত্রু তারা আমাদের শত্রু ভাই এবং বন্ধুরা। যারা ফিলিস্তিনের মুসলমানের শত্রু তারা আমাদের শত্রু। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, কোনো বন্ধুত্ব হবে না। কারণ তাদের হাতে ফিলিস্তিন হত্যার রক্ত, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের, মহিলাদের, নিরীহ মানুষের, সিভিলিয়ানদের রক্ত তাদের হাতে লেগে আছে। কাদের হাতে? ভারতীয়দের হাতে। বিজেপির হাতে ফিলিস্তিনের রক্ত লেগে আছে। মোদির হাতে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা হত্যার রক্ত মোদির হাতে লেগে আছে। মোদি মার্ডারার। সুতরাং এই দেশে প্রত্যেকটা জিনিস আমরা ইগনোর করব, প্রত্যেকটা জিনিস আমরা অ্যাভয়েড করব। তাদের প্রোডাক্ট, তাদের মানুষ, তাদের বন্ধুত্ব, তাদের ডিপ্লোমেসি, তাদের কূটনীতি, সব কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং আমরা দূরে থাকব। আমরা তোমাদেরকে কখনোই বন্ধু হিসাবে মেনে নেব না, কখনোই না, কখনোই না।